সবাইকে শুভেচ্ছা। কথা বলছি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলোর অপপ্রচার, যুক্তি খণ্ডন। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগের সরব কোনো অস্তিত্ব না থাকলেও সোশ্যাল মিডিয়ায় শক্তিশালীভাবে উপস্থিত আছে বাংলাদেশে আওয়ামী লীগ। তারা বিভিন্ন ধরনের যে অপপ্রচারগুলো ছড়াচ্ছে, সেই অপপ্রচারগুলোর কিছু কিছু আবার ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এগুলো গুজব, ভুয়া অপপ্রচার। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরেও তারা সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ছড়াচ্ছে, এগুলো প্রতিহত করতে, এগুলো খণ্ডন করতে আমাদের কোন রাজনৈতিক দল কতটুকু ভূমিকা রাখছে? আমি মনে করি কেউই কোনো ভূমিকা রাখছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ফেসবুক পেজ আছে, ভেরিফাইড পেজ। আমার মনে হয় না জোরালোভাবে সেখান থেকে কোনো প্রচারণা আছে, গুজবের বিরুদ্ধে হোক বা নিজেদের দলের পক্ষে হোক। তারা রুটিন ওয়ার্ক করে, মাঝে মধ্যে কিছু তাদের প্রেস রিলিজগুলো দেয়। তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপর মহাসচিব রুহুল কবির রিজভী ইত্যাদি বিভিন্ন ব্যক্তির যে ব্রিফগুলো, সেগুলো তারা প্রকাশ করে, প্রচার করে, এতটুকুই। তাদেরকে নিয়ে যে অপপ্রচারগুলো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে জোরালোভাবে লেখালেখির মতো বিএনপির দলীয়ভাবে কোনো সিস্টেম নাই। বিএনপি দল করে এরকম বেশ কিছু লোকজন আছে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী কর্মকাণ্ড, তারপর বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় গুজব, এগুলোর বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতেছে। কিন্তু সেটা বিএনপির আবার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তেমন শেয়ার করে না। এগুলো তখনই জোরালো হয় যখন বিস্তৃত পরিসরে শেয়ার হবে। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট দলের হয়ে একটা পোস্ট করলো, সেটা দলের নেতাকর্মীদের, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের শেয়ার দিতে হবে, সর্বোচ্চ শেয়ার করতে হবে। তাহলে সেগুলো শক্তিশালী হিসেবে সোশ্যাল মিডিয়ায় জায়গা পাবে। যেমনটা আপনারা খেয়াল করে দেখলে বুঝবেন, আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা যা লিখছে, যা শেয়ার করতেছে, তাদের মধ্যেই আবার সবাই সবার পোস্টগুলো শেয়ার করতেছে। এবং নিচের স্তরের যে নেতাকর্মী যারা আছে, সমর্থক পর্যায়ে যারা আছে, বিশেষ করে বট বাহিনী যারা আছে, তারা কিন্তু ব্যাপক হারে এগুলো শেয়ার দিচ্ছে, পেজ টু পেজ, আইডি টু আইডি কপি করে পেস্ট করতেছে। তো এই যে তাদের যে চেইন ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, তাদের যে সরব উপস্থিতি, এটা আসলেই চোখে পড়ার মতো। তারা জানিয়ে দিচ্ছে যে তারা শক্তিশালী হিসেবেই আছে। কিন্তু বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, বর্তমানে ছাত্রদের যে রাজনৈতিক দলগুলো, কেউই এই ব্যাপারে এতটা সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে এতটা সোচ্চার নয়। আমি মনে করি আওয়ামী লীগের গুজব রুখে দিতে, আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দিতে সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী অ্যাক্টিভিজম করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপি, ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সংগঠন, সবারই উচিত এগুলো নিয়ে সোচ্চার হওয়া, ব্যাপকভাবে লেখালেখি করা, ছড়িয়ে দেওয়া। আর আমি আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ছড়িয়ে দিন আপনাদের দলের পক্ষে যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, যে নিউজগুলো লিখছে, যে তথ্যগুলো দিচ্ছে, সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দিন। এমনভাবে ছড়িয়ে দেবেন যেন আওয়ামী প্রোপাগান্ডার যে বট বাহিনী আছে, তারা যেন জায়গা না পায়। আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিলে আপনাদেরগুলোই হাইলাইট হবে, তাদেরগুলো সেভাবে স্থান পাবে না। তাই অনলাইনে আওয়ামী গুজবকে রুখে দিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।